হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বাড়ির বানানো বড়ি দিয়ে তরকারি রান্না করছি। তো বড়িগুলো কত সুন্দর দেখতে সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই সে বাড়ির বানানো বড়ি। বাড়ির বানানো বড়ি খেতে খুবই স্বাদ তরকারি। তো দেখুন, আমি তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে। বড়ি রান্না করতে হয় সয়াবিন তেল দিয়ে ভেজে রান্না করতে হয়। তো বড়িগুলো দেখুন কত সুন্দর। তো আজকে আমি আলু, পটল, কলা দিয়ে বড়ি দিয়ে রান্না করছি। দেখুন তরকারি কালার কত সুন্দর হয়েছে। তো তরকারি বলক দিয়ে দিয়েছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। তো সবটুকু বড়ি আমি তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে আমি ঝোল আর একটু শুকিয়ে নেব। বড়িটা সিদ্ধ হতে হবে, সাথে ঝোলও শুকিয়ে যাবে। তো বড়ি দিয়ে আপনারা এইভাবে রান্না করে খেলেও খুবই ভালো লাগবে খেতে। তো আপনারা যে কোনো সবজি তরকারিতে বড়ি রান্না করে খেতে পারেন। বড়ি যে কোনো তরকারিতে খেতে খুবই ভালো লাগে। তো এই বড়ি কালার ডাল, চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়। তো যারা যারা বাসায় বানাতে পারবেন এই বড়ি বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর যারা বানাতে পারবেন না তাদেরকে আর কি বলবো, বলার কিছু নাই। তো বন্ধুরা দেখুন, বড়িটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো ভালো থাকবেন, বাই বাই।